আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়ে দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজ্জের দিন আমি আল্লাহ আমার ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিসমাপ্তি ঘটিয়ে দিলাম। বন্ধু পৃথিবীর মানুষদেরকে জানায়ে দেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এইভাবে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বললেন, আরে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অনুসরণ করে সে সমাজে শান্তি পাবে না, মুক্তি পাবে না। কেবলমাত্র মুক্তি আছে, শান্তি আছে একটা ধর্মের মধ্যে। আওয়াজ দিয়ে বলতে হবে, ধর্মটার নাম কি? নাম হলো ইসলাম। ও ভাই, ওই ধর্মের আমরা অনুসারী। উই আর প্রাউড as Muslim. Jannah is our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. যে আমাদের প্রত্যেকের গন্তব্য, আমরা আনন্দিত মুসলমান হয়ে, তবে আমাদের গন্তব্য হচ্ছে জান্নাতে যাওয়া। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। যেদিন দিদার হবে আপনার, সেদিনই হবে আমার। এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूलुल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाही ज़ारा करने, जब वक्त न जाए दीदारे अता करना। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला जबकि सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी मिल गई, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई, ए हलीमा तेरी गुद में आ गई। दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह ला इलाहा ला इलाहा, जोरे जोरे ला इलाहा, हस्बी रब्बी जल्लल्लाह ओ मा फी क़ल्बी गैरुल्लाह, बोलन हस्बी रब्बी ओ मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाह
বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রুহুল্লাহ। বলেন তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রুহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো পুরাও মনের বাসনা। লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, এর মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংযোজন নাই, বিয়োজন নাই। যেমন ছিল তেমন আছে, ইসরাফিলের সিংহা পর্যন্ত ওই রকমেরই থাকবে। কথা বলেন ঠিক কি? সে কোরআনুল কারীমের 13 নম্বর সূরা, সূরা রাদের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিলেন। শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম। আমরা যদি আমাদের রবের কাছে প্রশ্ন করি, রব আপনি আমাদেরকে জানান, আপনি কি জানাতে চান? রব আমাদেরকে চমৎকার একটা মেসেজ দিলেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির, কোনো জাতির, কোনো সম্প্রদায়ের, কোনো গোষ্ঠীর পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন না করে। কতক্ষণ নাকি? যেহেতু দুরুল সমাজ কল্যাণ এই অফিস সংলগ্ন, আমি দেখেছি এখানে রিসিপশন যেই যুবক ভাইয়েরা করলো, আমি বিশ্বাস করি ওই যুগ জামানা পাল্টি দিতে অনেকের প্রয়োজন নাই। এক যুবক যদি সমাজের হাল ধরে, আমি বিশ্বাস করি আমার সমাজ পরিবর্তন হয়ে যাবে। এই সমাজের মধ্যে যদি আজকে থেকে আমাদের ডিক্লারেশন চলে আসে, এখন থেকে অন্যায় হবে না, অবিচার হবে না, পাপাচার হবে না, নেশা আসবে না, মাদকতা আসবে না, সুদ আসবে না। সবাই যদি এক প্ল্যাটফর্মে আজকের মাহফিলকে সাজানোর জন্য যেমনি ভাবে দাঁড়িয়েছে, এইভাবে যদি আগামীকাল সকালে সবাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমি বিশ্বাস করি দুরুইল এলাকার মধ্যে কখনো অন্যায় আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই লক্ষ্যে আমি আজ আমার টপিকটাকে সাজিয়েছি, যদিও রাত্রটা মেরাজের রাত্র। মারহাবা বলেন। আমার পূর্বে দুইজন আলোচক, আমি তো এশারের নামাজ পড়েছি এখানে এসে, ওনারা মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন, আমি ওইদিকে যাচ্ছি না। আমি আমাদের আজকের টপিক, হোয়াট আর দ্য গাইডলাইন্স অফ ইসলাম ফর সোশ্যাল রিফর্ম, সমাজ গঠনে ইসলামের কি নির্দেশনা, এটার উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে তাফসীরে মাফাতিহুল গায়েব, বিশেষ করে আমরা তাফসীরে কাবীর নামে যেটাকে চিনি, ইমামে ফখরুদ্দিন রাজি লিখছেন এই আয়াতে আল্লাহ তাআলা সুন্নতে ইলাহি প্রকাশ করছেন। মানে কি? বান্দা চেষ্টা করবে, আল্লাহ তাকে সফলতা দিবেন। সুবহানাল্লাহ বলেন না? ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছেন, এখানে ব্যক্তি তার নিজেকে পরিবর্তন করবে, তার আকীদা ঠিক করবে, তার মানহাজ ঠিক করবে। এক কথায় আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। বান্দা যখন নিজেকে নিয়ে চিন্তা করবে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহ বান্দাকে বিজয় দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আপনি আমি এমন একটি সমাজের মধ্যে বসবাস করছি, এই সমাজটাকে বলা হয় দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কথা ঠিক, তবে আজকে থেকে 1500 বছর আগে জাহিলিয়াতের জামানায় যতগুলো খারাপ আলামত ছিল, সব আলামত এই যুগে আছে। কথা কোন আছে না হুজুর? আছে। এখন শক্তির জোরে মুক্তি পায়, অর্থের জোরে মুক্তি পায়। কথা বলেন না কেন?
জাহিলিয়াতের 1 নাম্বার সমস্যা শিরক, 2 নাম্বার সমস্যা সুদ, 3 নাম্বার সমস্যা মাদকতা, 4 নাম্বার সমস্যা নারীদের অবমূল্যায়ন। এভাবে কয়টা বলবো? আপনি তাকায় দেখেন 21শ শতাব্দীর মধ্যে আপনি বলেন জাহিলিয়াতের কোন আলামত আজকে নাই? আরো বেশি আছে। তাহলে এখন সময় এসেছে শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেব সংস্কার করবেন বিষয়টা নয়, আমরাও আমাদেরকে সংস্কার করব। সকলে বলেন ইনশাআল্লাহ। সেই সংস্কারের লক্ষ্যে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় এর উপর আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন কালামের মধ্যে আমাদেরকে জানালেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا বলেন আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম। বিদায় হজ্জের দিন নবীজি সমস্ত সাহাবীদের সামনে ভাষণ দিলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মাঝখানে আল্লাহর কাছে কেবলমাত্র মনোনীত একটা ধর্ম আছে। আওয়াজ দিয়ে বলতে হবে, নাম কি? হয় না? আর আওয়াজ দিয়ে নাম কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়ে দেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজ্জের দিন আমি আল্লাহ আমার ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিসমাপ্তি ঘটিয়ে দিলাম। বন্ধু পৃথিবীর মানুষদেরকে জানায়ে দেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এইভাবে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বললেন, আরে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অনুসরণ করে সে সমাজে শান্তি পাবে না, মুক্তি পাবে না। কেবলমাত্র মুক্তি আছে, শান্তি আছে একটা ধর্মের মধ্যে। আওয়াজ দিয়ে বলতে হবে, ধর্মটার নাম কি? নাম হলো ইসলাম। ও ভাই, ওই ধর্মের আমরা অনুসারী। উই আর প্রাউড as Muslim. Jannat is our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. যে আমাদের প্রত্যেকের গন্তব্য, আমরা আনন্দিত মুসলমান হয়ে, তবে আমাদের গন্তব্য হচ্ছে জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন? কোথায় যাওয়া? তো জান্নাতে গেলে আপনি তো কুনতুম খায়রা উম্মাহ, আপনি সবার মাঝে শ্রেষ্ঠ। আল্লাহ শ্রেষ্ঠ উম্মতদেরকে অনেকগুলো কাজ দিয়েছে, ধাপে ধাপে আমরা কয়েকটা কাজ সম্পর্কে জানবো। ও ভাই, আপনি যখনই সমাজকে পরিবর্তন করতে যাবেন, 1 নাম্বার সমাজ পরিবর্তন করার মূলনীতি হচ্ছে আপনাকে একজনকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তিনি হচ্ছেন আল্লাহর হাবিব, রহমতের নবী, মায়ার নবী, নূরের নবী, শাফাতের কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? দুরুইলের মুসলমান মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীর মধ্যে আপনি যদি কাউকে অনুসরণ করতে যান, নাম্বার 1 যাকে আপনি অনুসরণ করবেন, 1 নাম্বার দেখেন তার চেহারা কেমন। এরে ভাই, দুনিয়ার মধ্যে মানুষ নায়ক নায়িকার পাগল হয়ে যায়, গায়ক গায়িকার পাগল হয়ে যায়, খেলোয়াড়ের পাগল হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সমাজকে আপনি যখন পরিবর্তন করতে যাবেন, 1 নম্বরে কাজ হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা নিজের মধ্যে নেওয়া। আমি যখন আপনার সামনে প্রিয় নবীজির কথা বলবো, আপনি প্রথমেই চিন্তা করবেন তাহলে নবীজি কেমন ছিলেন। এই ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতির খাসাইসুল কুবরা থেকে আপনি তথ্য নেন। এই যে আজকের রাত্র মেরাজের রজনী, এই রজনীর মধ্যে আমার নবীজি গেলেন আল্লাহর বাড়ির মধ্যে। আল্লাহর বাড়ির মধ্যে যখন তিনি যাবেন, আসমানের মধ্যে ইউসুফ নবীর সঙ্গে আমাদের নবীজির দেখা। নবীজি মেরাজ থেকে এসে সাহাবীদের সামনে দাঁড়ানো। সাহাবায়ে কেরামগণ বললেন, হুজুর আপনি বলেন মেরাজের ঘটনাগুলো। নবীজি ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মেরাজের রজনীর মধ্যে আমার ভাই ইউসুফ নবীকে দেখলাম। আমার মনে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। এইবার আম্মা জান আয়েশা নবীজির কাছে গেলেন,
প্রিয় নবীজি আপনি আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউসুফ নবীর চেহারা দেখে জুলেখার সঙ্গী সাথীরা তাদের হাতের আপেলের পরিবর্তে তারা তাদের আঙ্গুলগুলোকে কেটেছিল। ওগো নবীজি, একবারের জন্য আপনি আমাদেরকে জানাই দেন ইউসুফ নবীর সৌন্দর্য কেমন আর আপনার সৌন্দর্য কেমন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা, আমি তোমাকে জানিয়ে দিলাম, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআসারনা বিতাকদিইস সুদুরি আলা ইয়াদি। আয়েশারে তোমারে জানাই দিলাম ইউসুফ নবীর চেহারাটা দেখে জুলেখার সঙ্গী সাথীরা তাদের হাতের আপেলের পরিবর্তে আঙ্গুলগুলোকে কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারক একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিত। আমাদের একজন ভাই আলেম, আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, তিনি দেখলাম কয়েকদিন আগে বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নাকি আবু জাহেলের চেহারার মতো ছিল। আরে মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। ও ভাই, আপনি কি বললেন? আপনি কথাটা কি বললেন? যেখানে হাসান বিন সাবিত বললেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, যেখানে সবার কলম থেমে গেছে নবীজির চেহারার ব্যাপারে, হযরতে জিবরাইল বলেন, কাল্লাতুল আরদু মাশারিকিহা ওয়া মাগারিবিহা ফালাম আজিদ রাজুলান। জিবরাইল বলছেন, নবীজির মিলাদের পর পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর সব তন্ন তন্ন করে খুঁজেছি, ফালাম আজিদ রাজুলা, আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউরে বানায় না। কথা বলেন না কেন? এ ভাই, আমি একটা জায়গায় আপনার সাথে আপোষ করতে পারি না। আপনি যখন আল্লাহর হাবিবের শানকে খাটো করবেন, আপনি যখন নূর নবীজির চেহারা মোবারককে আবু জাহেলের সঙ্গে তুলনা করবেন, আমি তখন আপনাকে সম্মান দিতে পারি না। কারণ আমরা বিশ্বাস করি, ফাঁসি কাষ্ঠের মধ্যে দাঁড়িয়ে বলবো, আমরা আমাদের নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আপনি কি বললেন? এইটা মুখ বন্ধ করেন, মুখ থামান, ক্ষমতার অপব্যবহার করবেন না। কথা বলেন না কেন? আমি ওইটা হতে পারি, আমার হয়তোবা সম্পদ নাই, দুরুইলের মুসলমানের হয়তোবা সম্পদ নাই, কিন্তু এরা হচ্ছে সাচ্চা আশিকের রাসূল। কথা বলেন না কেন? আপনি যেই হন না কেন, আপনি বড় শাইখুল হাদিস হতে পারেন, আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন, আপনার জবান থেকে যদি আখিরি নবীর বিরুদ্ধে কোনো লফজ বাইর হয়, আমি আপনার কথাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? ছাড়তে পারব? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কষ্ট হচ্ছে? চলবে না, বন্ধ হবে। প্লিজ একটা জায়গা সংশোধন করে নেন, যে আমাকে নিয়ে কথা বলবে আমি কিন্তু কিছু বলবো না। কথা বলেন নাকি? ও জবাব দিবে আল্লাহর কাছে। আমার পরিবারকে নিয়ে বলবে, তখন আমি কিছু বলবো না। কিন্তু সরকারে দু আলম, প্রিয় নবীজির শানে, আল্লাহর শানে, কোরআন নিয়ে যে কথা বলবে আমি তাকে ছাড়তে পারবো না। কথা বলেন না কেন? ইমাম সুয়ুতি উল্লেখ করলেন, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআসারনা বিতাকদিইস সুদুরি আলা ইয়াদি। আরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে জুলাইখার সঙ্গী সাথীরা হাতের আপেলগুলোর পরিবর্তে আঙ্গুল কেটেছিল। হে আয়েশা, তোমাকে জানিয়ে দিলাম, তারা যদি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক দেখতো, আঙ্গুল নয়, এরা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিতে। বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা বলি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছেন আমাদের নবীজি। কথা বলেন না কেন? আমরা দরবারে যাই, আমাদের শায়েখরা, আমাদের পীর সাহেব হুজুররা আমার শিক্ষা দেয়, আমাদেরকে শিক্ষা দেয়, প্রথম তোমাকে ঈমানের সবক দিব নবীর ভালোবাসা। কথা কন না কে? একদল আছে, আমরা নবীর ভালোবাসা নিলে আমাদেরকে বেদাতি বলে। প্লিজ আঙ্গুল নিজের দিকে দেখেন, নিজের মধ্যে কয়টা বেদাত আছে। কথা কন না কে?
তাহলে আমার সম্মানিত হাজিরিন, সমাজ সংস্কার করতে গেলে আপনার আইডল লাগবে। দুরুইলের মুসলমান আমাদের আইডল হচ্ছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আইডল উনি হলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারাওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? এরে ভাই, যাকে মানবেন ওনার সুন্দর ব্যবহার লাগবে। নবীজির খাদেম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাব আপনি খুলেন, সিরাত ইবনে হিশাম আপনি খুলেন, তারিখে তাবারি আপনি খুলেন। ও আমার মায়েরা, হযরতে আনাসের জীবনগুলো সব হাদিস গ্রন্থ থেকে আপনি খুলেন। আনাস বিন মালিক বলেন, আমি যেই দিন মদিনার মধ্যে ছিলাম, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, এরে মদিনার মধ্যে ঘোষণা করা হলো মদিনার মধ্যে পূর্ণিমার চাঁদ এসেছে। আনাস বিন মালিক বলেন, আমি ওকে আমার মা হাতে ধরে নিয়ে গেলেন। আমি নূরের নবীজির সামনে দাঁড়ানো, আমি দিনের বেলা নবীজির সামনে যখন দাঁড়ানো, আমি প্রথম দৃষ্টি যখন নূরের নবীজির দিকে দিলাম, আমি চিন্তা করলাম তিনিও দরাদমের মধ্যে আগমন করেছেন, এত সুন্দর আবার কেমন করে হয়। আমার মা নবীজির কাছে ডাক দিয়ে বললেন, হুজুর, মদিনার মানুষগুলো সবাই আপনারে হাদিয়া দেয়, আমি কি দিব? দেওয়ার কিছু নাই হুজুর, আমার 10 বছরের খাদেমরে আপনার খেদমতে নিযুক্ত করে দিলাম। আনাস বিন মালিক বলেন, আমি এর বয়স তখন 10। আমার মা আমাকে নবীজির খেদমতের জন্য দিলেন। 10টা বছর আমি নবীজির খেদমত করলাম। ফালাম ইয়াদরিবনি দারবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি, আমি 10 বছর নবীজির খেদমত করলাম। হায় রে হায়, 10টা বছর জিন্দেগির মধ্যে নবীজি কোনো একদিন আমারে গালাগালি করেন নাই, কোনো একদিন প্রহার করেন নাই। নবীজি যদি কোনো কাজের জন্য আমাকে আদেশ করত, আমি তাকাই দেখতাম নূর নবীজির চেহারা মোবারকে প্রথম মুস্কি হাসি। ফালাম ইয়াদরিবনি দারবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস নবীজির বাণী নিলেন, আরে নবীজির ব্যবহার এত সুন্দর ছিল, উনি ওনার ব্যবহার দিয়ে পৃথিবীকে আমূল পরিবর্তন করে দিয়েছেন। এ ভাই, যুবক ভাইরা আছেন, আজকে গুগলে গিয়ে সার্চ দিবেন, এই যে মোবাইল, গুগলে গিয়ে সার্চ দিবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কে। গুগল আপনাকে বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, এরা ধর্মীয়গত দিক থেকে শ্রেষ্ঠ। আপনি যদি বলেন পৃথিবীর মধ্যে রাষ্ট্র নিয়ে কথা বলে শ্রেষ্ঠ কারা, আপনাকে বলবে কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং, এই রকমের কয়েকজনের নাম। আপনি যদি বলেন পৃথিবীর মধ্যে জ্ঞান নিয়ে শ্রেষ্ঠ কে, আপনাকে বলবে যে পৃথিবী তো চলে আইনস্টাইনের E=mc² সূত্র দিয়ে, পৃথিবী চলে এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন এই সূত্র দিয়ে। তাহলে পৃথিবীর মধ্যে আইনস্টাইন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আপনি এবার গুগলের মধ্যে লেখেন, বলো জামাল, কামাল, এহসান, কারাবাত 4 গুণে শ্রেষ্ঠ কে। গুগল আপনাকে বলবে আমার অ্যানসার জানা নাই, সর্বোচ্চ এতটুকু বলবে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার, জাস্ট স্টপ, এরপর বাড়তে পারবে না। এবার আপনি লেখেন হু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখেন গুগলে, লেখেন চ্যাট জিটিপির ভিতরে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। এইবার আপনাকে গুগল জবাব দিব, ও আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ গিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is not only a religious leader but also first president of Islamic Republic of Medina, the wonder of the universe, the first of creation and the last of the prophets, and continue to arrive. পৃথিবীর মধ্যে আগমন করার দায়িত্বে গেছে সর্বশেষ তিনি। তবে জেনে রাখো, তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব। বলেন আল্লাহু আকবার। এ ভাই, সবার কলমে এক জায়গায় থেমে গেছে, ওইটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান লিখতে গিয়ে। আমার থিসিসের বিষয় স্টাডি অন সেলিব্রেশন অফ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হিউম্যান লাইফ। আমার পিএইচডির বিষয় ছিল ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই সাগরের মধ্যে ডুব দিয়ে দেখেছি এইটার কোনো কুল কিনারা নাই। কথা বলেন না কেন? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যত জানবেন দেখবেন তত পাবেন। কথা কোন নাকি? এক কথায় আল্লাহ শেষ করে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরা।
এক কথা আল্লাহ শেষ করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্যই বুঝি সবাই লিখেছে, আল্লামা ইকবাল বুঝি এই কারণে বলেছেন যে কে মোহাম্মদ জিয়াফত নে, এই দুনিয়া চিজ হ্যায়, এই দুনিয়া চিজ হ্যায় লৌহা কালাম তেরি হো। এই আকাশ বাতাস কুল কায়নাত মানব দানব সবাই পাগল আল্লাহর জন্য। আল্লাহ বলেন আমি পাগল মোহাম্মদের জন্য। এজন্যই আমরা বলি हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लेकर कलाम इलाही दिया। আমরা তো এই কথা বলি, আমাদের জীবনের মধ্যে মौजूद আছেন একজন, তিনি হচ্ছেন রহমতের নবীজি। কথা বলেন ঠিক কি না? ওই নবীজিকে আমরা চাই কি চাই না? ওই নবীজির শাফাত আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে আমার সম্মানিত হাজরিন, চরিত্রের দিক দিয়েও আমার নবীজি সর্বশ্রেষ্ঠ, চেহারার দিক দিয়েও আমার নবীজি সর্বশ্রেষ্ঠ। আপনি যেখানেই থাকেন না কেন, সেই অবস্থায় থাকেন না কেন, সর্বশ্রেষ্ঠ পেলেন। তাহলে মানতে কোন জায়গায় নারাজ, কোন জায়গায় আপনি বুঝেন না? রে ভাই, ওসমান গনি সালি হুজুর বললেন মেরাজের কথা। আরে আল্লাহ তাআলা এমন এক ঘটনা ঘটাই দিলেন, এটা লোভ সামলাতে পারছি না, একটু আমিও বলি। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে সব নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ মুজিজা দেখালেন, আমার নবীজিকে দিয়ে আল্লাহ 3000-এর উপরে মুজিজা দেখালেন। এমন এক মুজিজা দেখালেন আধুনিক সায়েন্স বিজ্ঞানও বলে এটা আবার কেমনে সম্ভব। কত কোন নাকি আমাদের তো আকীদা বিশ্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এটা স্বপ্নে হয় নাই, এটা সশরীরে হয়েছে, বাস্তবে হয়েছে। কত কোন ঠিক কিনা? এ দেখবেন একদল কিন্তু ফিতনা ছড়াচ্ছে। কত কোন নাকি এদের সাথে আছি আমরা? এরা তো ওই গ্রুপ নাম দিয়েছে তাওহীদি জনতা। কতক্ষণ নাকি এরা মাজার ভাঙে তখনও আল্লাহু আকবার, মানুষের চুল কাটে তখনও আল্লাহু আকবার, শরীয়ত বিরোধী কাজ করে তখনও আল্লাহু আকবার, মাজার মধ্যে দুর্গা পূজা করে তখনও বলে আল্লাহু আকবার। কথা বলেন না কেন? এই সাবধান, যতটুক বেড়েছ ততটুকুই দাঁড়াও। তুমি যেই আঙ্গুল আজকে হক্কানি আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্য তুলেছ, বাবা শাহজালাল ইয়েমেনির উত্তর শরীরা এখনো বাংলা থেকে শেষ হয়ে যায় নাই। যতদিন আমরা আল্লাহর ওলিদের ভক্ত মুরিদ সালেকেরা আছি, আর যদি একটা হক্কানি আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে আঙ্গুল তোলা হয়, কেউ যদি শাহজালাল ইয়েমেনির মাজারকে ভাঙার জন্য আসে, ওই হাতকে আমরা ভেঙে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? এলা তো জামুগা কতক্ষণ নাকি না তাকবীর দিছো? ধন্যবাদ তোমারে। মনোযোগ আছে তো? ঘুমাচ্ছেন না তো? দেখি কে কে ঘুমাচ্ছেন তারা হাত তোলেন। হুজুর আমনুইরা যাও। না না, কাজ করতে হবে দুইটা জিনিসের সমন্বয়, একটা আবেগ আর একটা বিবেক। শুধু আবেগ থাকলেও সমস্যা, আবার বিবেক থাকলেও সমস্যা। কথা কর না কে? দুইটা নিবেন, সফলতা আসবেন। তাহলে আমি বলছিলাম ভাই যে মাজারের দেশ বাংলাদেশ। বাবা শাহজালাল ইয়েমেনি যদি না আসতো, আপনি আমি হিন্দু থাকতাম। আমি কি ভুল কিছু বললাম নাকি? আমি কি ভুল কিছু বললাম? এই ইতিহাস পড়েন। 712-তে মোহাম্মদ বিন কাসিম, 1203 ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, 1303-4 বাবা শাহজালাল ইয়েমেনি। আস্তে আস্তে আজকে 90% মুসলমানের দেশ। কথা কোন নাকি? আশপাশে আল্লাহর ওলিরা শুয়ে আছে, এদের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না। যে আঙ্গুল তুলতে চাচ্ছেন এটা নিমুখ হারামের আঙ্গুল। যে আঙ্গুল তুলতে চাচ্ছেন আল্লাহ ওই আঙ্গুলকে উৎখাত করে দিবেন। কথা বলেন না কেন? ভাইয়েরা আমার, বলছিলাম আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মেরাজের রজনীর মধ্যে। বিজ্ঞান বলে আমরা মানি না। কেন মানেন না? বলছে আমরা সকালবেলা দুরুইল এলাকা থেকে একটা সূর্য দেখি। এটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। এটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। আপনার দুরুইল থেকে ওই যে সূর্য, এটা যদি 1,86,000 মাইল দ্রুত গতিতে ছোটাছুটি করে, দুরুইল থেকে ওই সূর্য থেকে দুরুইলে আলো আসতে সময় লাগবে 8 মিনিট 22 সেকেন্ড। সুবহানাল্লাহ বলেন। আর এই সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস এর উপরে। এই যে মাইক, এটাকে যদি আপনি কামারের দোকানে দেন, হুজুর কামার বলে না,
কামার চিনছেন তো? কামারের দোকানে যদি মাইক দেন মাত্র 1538 দিবেন, এই লোহা শেষ, এটার অস্তিত্ব খুঁজে পাবেন না। এই বিজ্ঞান বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে উপরে যায় তাহলে তো ওনাকে আগুন গ্রাস করে ফেলবে। নাউজুবিল্লাহ বলে। পৃথিবী চলে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে। গাছ থেকে আপনি আপেল ছাড়লেন, এটা নিচে গেল না উপরে গেল? আরে কথা বলেন না কেন? এরা বলছে এই মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যাবেন, এটা বিশ্বাস হয় না। তৎকালীন জামানায় এক মহা বুদ্ধিজীবী ছিল, যার নাম ছিল আবু জাহেল। কি জাহেল? বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয় নাই, আমার যুক্তি এক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাতে এখান থেকে আল্লাহর বাড়িতে গিয়েছেন, যেহেতু আগে আলোচনা হয়েছে আমি ওইদিকে যাচ্ছি না, একটু বুঝাচ্ছি। তিনি মক্কা থেকে বাইতুল আকসা যেতে আসতে 40 দিনের বেশি সময় লাগে, এক রাতে কেমনে যাবে? আল্লাহ বলছেন হাবিব, পৃথিবীর মধ্যে আপনার নবুয়াতকে সবচেয়ে বেশি অস্বীকার করে ইহুদিরা। কথা কোন নাকি? এজন্য আমি ইহুদিদের নামে সূরা দিলাম বনী ইসরাইল, আর ওই সূরার 1 নম্বর আয়াতে আমি শুরু করলাম মেরাজের ঘটনা। বিজ্ঞানীদের কাছে এটা আশ্চর্যজনিত হবে, আবু জাহেলদের কাছে আশ্চর্যজনিত হবে, এজন্য আমি মেরাজের ঘটনা শুরু করেছি সুবহান দিয়ে। এখানেই রাখলাম, আর বললাম না। তো ভাই আমি যেটা বলতে চাচ্ছি, আমার নবীজিকে সম্মান দিয়েছেন একজন, তিনি কে? এইবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণে আমাদেরকে এজেন্ডা দিলেন। 1 নাম্বার, নবীজি চরিত্রের মাধ্যমে পৃথিবীকে পরিবর্তন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কখনো তিনি মিথ্যা কথা বলতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতি নৈতিকতা ছিল। সাহাবায়ে কেরামগণ নীতি নৈতিকতার কারণে সবাই এত বেশি ভালোবাসতেন। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আরবের মধ্যে থাকতেন, সবাই বলতো আমাদেরকে লোভ দেখানো হয়েছে। কি লোভ? হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আমি রোমের বাদশার সামনে দাঁড়ানো, রোমের বাদশা আমাকে ডাক দিয়ে বলল একটা কাজ আছে, শুধুমাত্র বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যাবা, আমি তোমাকে ধন সম্পদ দিব, আমার মেয়ের সঙ্গে বিয়ে দিব, গোটা আরবের রাজত্বটাকে তোমাকে দিয়ে দিব। সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়ে বলেন, ইয়া মালিকার রুম লাউ আতাইতানি মা মালাকাল আরব ফামা রাজাতু আন দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারফাতা আইন। শুনেন রোমের বাদশা, আপনারে জানাই দিলাম, আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা পিছু হটব না। বলেন আল্লাহু আকবার। আমরা এত ভালোবাসি নবীজিকে। সাহাবীর নাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুসলিম হাদিস কেন উল্লেখ করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জিহাদ থেকে নবীজি ফিরছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরতে বেলাল আযান দিচ্ছেন, কিন্তু মক্কার মধ্যে কয়েকটা যুবকেরা বেলালের আযানকে নিয়ে ব্যঙ্গ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে শুনতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কাছে আসলেন, এসে বললেন, কে রে তোমরা আমার বেলালের আযানকে নিয়ে ব্যঙ্গ করছো, বলো আমাকে। কেউ কোনো কথা বললেন না। আবু মাহজুরা বললেন, সবাই আমার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতেছে। এইবার শেষে আমি নবীজির কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের আযানকে ব্যঙ্গ করছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু মাহজুরা আযান দাও। আবু মাহজুরা বলেন, নবীজি আমার কপাল মোবারকের উপরে এমন নুরানি হাত রাখলেন, মুহূর্তের মধ্যে আমার কপালটা শীতল হয়ে গেল। আবু মাহজুরা বলেন, আমার মাথার উপরে নূরের নবীজির মাথা মোবারক, আমি কি করব বুঝতে পারতেছি না। আল্লাহর নবীজি আমার সামনে দাঁড়ানো, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদটাই আমার সামনে দাঁড়ানো। আমি আর চিন্তা করলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আমাকে এই মুহূর্তের মধ্যে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেন। আবু মাহজুরাকে নবীজি মুসলমান বানালেন। আমি যেই কারণে গঠনটা বললাম, আবু মাহজুরা নবীজির কাছে বললেন, হুজুর আপনি আমারে বললেন, ইয়া আবু মাহজুরা সুন্নাত আল্লিমনিল আযান, তুমি সুন্নতের আযান দাও। আমি বললাম পারি না। হুজুর আপনি আমারে আযান শিক্ষা দেন। নবীজি আযানের বাক্যগুলো একে একে আবু মাহজুরাকে শিক্ষা দিলেন।
আবু মাহজুরা বলেন, আমি আল্লাহর হাবিবের কাছে রিকোয়েস্ট করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে মসজিদে আপনার আল্লাহর ঘরের জন্য মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে দেন। নবীজি আল্লাহর ঘরের জন্য মুয়াজ্জিন হিসেবেও নিযুক্ত করলেন। এইবার সাহাবী বলেন, আমি আযান দিলাম, কিন্তু এই সাহাবী যেই দিন মৃত্যুর অন্তিম শয্যার মধ্যে বাড়ির বিছানার মধ্যে শায়িত অবস্থায় প্রিয় নবীজির সাহাবায়ে কেরামগণ আসলেন, এসে দেখলেন আবু মাহজুরা মৃত্যুর অন্তিম শয্যায় শোয়া অবস্থায়। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামগণ আবু মাহজুরার দিকে তাকালেন, তাকায় দেখেন আবু মাহজুরার চুলের দিকে ডান দিকের চুলগুলো ছোট, বাম দিকের চুলগুলো ছোট, পিছনের চুলগুলো ছোট, সামনের চুলগুলো ছোট, শুধুমাত্র কপালের কিছু অংশের চুলগুলো অনেক বেশি বড়। সাহাবীরা বললেন, আবু মাহজুরা, বিষয়টা তো বুঝলাম না, তোমার এই জায়গার মধ্যে চুলগুলো কেন বড়? এইবার আবু মাহজুরা চোখের পানিগুলো ফেলে দিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, আপনাদেরকে জানিয়ে দিলাম, যেই দিন রহমতের নবীজি আমার কপালের উপরে ওনার নূরের হাত মোবারক রেখেছিল, আরে ওই হাত রাখার পর আমার মাথা শীতল হয়ে গিয়েছিল, নবীজির নূরানি হাত মোবারক আমার কপালের উপরে পড়েছিল। আমি চিন্তা করলাম, হায় হায়, রহমতের নবীজির নূরের হাত মোবারক আমার কপালে পড়েছে, আমি কেমনে তার মধ্যে কেচি লাগাই? আমি ওই জায়গায় কেচি লাগাই নাই, বাকি সব জায়গায় কেচি লাগিয়েছে। যেই দিন আমি নবীজির কাছ থেকে হাউজে কাউসারের পানি আনতে যাব, ওই দিন আমি আমার চুলকে উদ্দেশ্য করে আমার নবীজির সামনে দাঁড়িয়ে বলবো, হুজুর, আমি হলাম আপনার প্রিয় সাহাবী আবু মাহজুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো। আবু মাহজুরা বলছেন, চুল কাটি নাই। কি করি নাই ভাই? কি করি নাই? কাটি নাই। এইটা এত বড়, আরে ভাই এইটা তো কেমন স্টাইল? এটা তো বেদাতি স্টাইল। কথা বলেন না? এদের যন্ত্রণায় 20 টাকা তারাবির নামাজই পড়তে পারি না। তো আমার কথা হচ্ছে, এইটা তো সহিহ হাদিস, এই হাদিসে সহিহ মুসলিমের হাদিসের উপর তো কলম ধরার ক্ষমতা কারো নাই। আপনি যদি বেদাতের ফতোয়া আনতে চান, প্রথম আবু মাহজুরের বিরুদ্ধে তোলেন। কথা বলেন নাকি? আমি কি বেইনসাফি কোনো কথা বললাম নাকি? আপনি যদি বেদাতের কথাই বলতে, আমরা নবীজিকে দাঁড়িয়ে সালাম দিই, আমরা কিয়াম করি, আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানি, আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিই, আপনি যদি আমাদের দিকে বেদাতের কথা বলেন, আমি বলছি প্লিজ একটু আপনি নিজের দিকে তাকায় দেখেন, আপনার বেদাতের অভাব নাই। কথা বলেন না কেন? তাহলে 1 নাম্বার পয়েন্ট, আমরা যেখানেই থাকবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, এইবার অনুসরণ করব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মসজিদ থেকে বাজার, বিদ্যালয় থেকে আদালত, গৃহ থেকে রণাঙ্গন, এমন একটা আমূল পরিবর্তন করলেন, নীতি আর নৈতিকতা, মোরালিটি দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতেন না, কিন্তু আমরা মিথ্যা কথা বলি। আওয়াজ যে কমে গেল, কথা বলেন না কেন? আমরা কি সবাই সত্য কথা বলি? প্লিজ, সমাজ সংস্কার করতে গেলে 1 নাম্বার আমাদের লাগবে, 1 নাম্বার আমাদের কর্মসূচি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা বলেছেন ওইটা পালন করতে হবে। ডানে যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজিরিন, 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সমাজ সংস্কারের ব্যাপারে যেইটা আমাদেরকে দিলেন, রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 2 নাম্বার, আপনি যখন সমাজকে পরিবর্তন করতে যাবেন, আপনার লাগবে কোরআন। কি লাগবে? সবাই বলেন কি লাগবে? ও ভাই, পৃথিবীর মধ্যে এমন 3টা জিনিস, যেই 3টা জিনিসের দিকে আপনি যতক্ষণ তাকিয়ে থাকবেন, ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তাদের নূরের কলম দিয়ে সওয়াব লিখতে থাকে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। একটা হচ্ছে আল্লাহর ঘর কাবা, একটা হচ্ছে আমাদের মা বাবা। কথা বলেন না কে? দুরুইলের মুসলমান, আমার যুব সমাজের ভাইরা, যার ঘরের মধ্যে মা বাবা আছে, তার ঘরের মধ্যে এখনো জান্নাত আছে। কথা বলেন না কেন? নবীজি বলছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতু রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন সন্তান যদি একবার নেক দৃষ্টিতে মা বাবার দিকে তাকায়,
আমার আল্লাহ ওই মা বাবার দিকে নেক দৃষ্টিতে একবার তাকানোর কারণে ওই সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কেমন জানি আমাদের মা বাবার খেদমত করতে চাই না। কথা কন নাকি? কেমন জানি আমাদের মা বাবার কবর জিয়ারত করতে আমাদের ভালো লাগে না। প্লিজ মনে রাখবেন, মা বাবা বৃদ্ধ হয় কথা ঠিক, কিন্তু মা বাবার দোয়া কখনো বৃদ্ধ হয় না। কথা বলেন না কেন? এজন্য মা বাবা যাদের বেঁচে আছে ওই মা বাবাকে খেদমত করবেন, সফলতা দুনিয়ায়ও পাবেন, আখিরাতেও পাবেন। 3 নাম্বার, নবীজি বলছেন কোরআন। এই কোরআন শুধুমাত্র রেখে দেওয়ার জন্য দেওয়া হয় নাই, এটা পড়ার জন্য দেওয়া হয়েছে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। এই কোরআন পড়ো, এই কোরআন আখিরাতের ময়দানে তোমাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার কাছে নবীজির মেসওয়াক মোবারক থাকতো, আমার কাছে নবীজির বালিশ মোবারক থাকতো, নবীজি সাল্লামের নালাইন জুতা মোবারক আমার কাছে থাকতো। আমি নবীজির খেদমত করেছিলাম। তিনিও যেই দিন ইন্তেকাল করবেন, জলিলুল কদর সাহাবায়ে কেরামগণ নবীজির সাহাবীর কাছে গেলেন। এই সাহাবীর কাছে গিয়ে দেখলেন মৃত্যুর অন্তিম শয্যায় বিছানার মধ্যে শায়িত। হযরত ওসমান গনি ওনার কাছে গিয়ে বললেন, ভাই রে, এইটা কি কোনো কথা হলো না? কি বললো? কি কথা? যে আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে বাতা দিচ্ছি, কেন তুমি নিতে চাও না? সাহাবী ডাক দিয়ে বলেন, আমি নবীজির খেদমত করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাকে আমি রাসূল জানিয়ে দিলাম, আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত প্রতিদিন রাত্রেবেলা কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই বাড়িতে যত ধরনের ক্ষুধা আর দারিদ্রতা আছে আমার আল্লাহ সব ক্ষুধা আর দারিদ্রতা দূর করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা নিতে পারি না। আমার নবীজি মেরাজে গেলেন, আল্লাহ বলেন, বন্ধু আপনাকে মেরাজ করিয়েছি, আর কাউকে আনবো না, এটা শেষ কথা। আল্লাহ বলছেন, বন্ধু এখানেই কিন্তু চূড়ান্ত কথা। নবীজি ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি মেরাজে এসেছি। আমার কবি কাজী নজরুল ইসলাম লিখলেন, তিনি মেরাজে গেলেন কিন্তু ধরার ধুলিকে তিনি বললেন না। কথা কন নাকি? মেরাজে গেলেন, ধরার ধুলিকে বললেন না, আমাদেরকে বলেন না। আল্লাহ আমি আপনার বাড়িতে এসেছি, আমার উম্মতের কি এটা বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আপনার উম্মতের কি? পূর্বের কোন জাতির জন্য আমি তওবার রাস্তা খোলা রাখি না। আপনার উম্মত যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলে, এরা যদি মৃত্যুর পূর্বে একবার তওবার মতো তওবা করে, আমি আল্লাহ আপনার খাতিরে এদের জীবনের গুনাহ মাফ করে দিব। আপনার উম্মত যদি ওযুর পানি নেয়, ওযুর পানি নিয়ে ওযুর 4টা ফরজিয়াত সুন্নতগুলো পালন করে, ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করছেন, আও মা আখিরিল কাতরিল মাই, ওযুর সর্বশেষ পানির ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আপনার উম্মত, আল্লাহ বলছেন আপনার উম্মতের শরীর দিয়ে যত গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেব। আর আপনার উম্মতের মেরাজ হয় নাই, আমার বাড়িতে আসতে পারবে না। কিন্তু আপনার উম্মত যদি, বন্ধু মুসা নবী আমার সাথে কথা বলতে তুর পাহাড়ে গিয়েছে, আমি শর্ত দিয়ে দিলাম 4টা। সবাই বলেন কয়টা? 1 নাম্বার তুর পাহাড়, 2 নাম্বার সকালবেলা, 3 নাম্বার পায়ের জুতা খোলা, 4 নাম্বার বাইনাল হিজাব। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো, মাঝখানে 70,000 পর্দা। মেরাজের রজনীতে আল্লাহ ওয়াদা দিলেন, বন্ধু আপনার উম্মত যখন জায়নামাজের মধ্যে সিজদা দেয়, 4টা শর্ত নাই, এদের সিজদা দিতে দেরি হয়। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি জানাই দেন এরা নামাজের মধ্যে তাদের আল্লাহকে দেখতে পারে, এরা নামাজে সিজদা দিতে দেরি হয়, আমি আল্লাহর সাথে কথা বলতে দেরি হয়। এটা আল্লাহ কাউকে দেন না, এটা শুধু আমাদেরকে দিয়েছে। কথা বলেন না কেন? কোন জাতিকে দেয় নাই ভাই, আমাদেরকে কোরআন দিয়েছে। কিন্তু অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, গত রমজানে কোরআন পড়েছি, আবার আগামী রমজানে পাক্কা নিয়ম। কথা কোন নাকি? রাগ করতেছেন? বাস্তব কথা, এখন পরিবর্তন করার সময়। ভাই শুধু ওয়াজ শুনলেই হবে না, বাংলাদেশে প্রতি বছর 6 লাখ মাহফিল হয়। মারহাবা বলেন। কয় লাখ? ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? হ্যাঁ এটাই বাস্তব কথা, ইসলামী ফাউন্ডেশনের রিপোর্ট। এত মাহফিল, এত ওয়াজ মাহফিল, কিন্তু কেন জানি আমাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে না।
এই যে 1 সপ্তাহের ঘটনা, কোন এক জায়গায় ওয়াজে গিয়েছি, নাম নিব না কারণ ওরা আবার রাগ হয়ে যাবে। ওয়াজ করে স্টেজের মধ্যে ওয়াজ করলাম, চুরি করা যাবে না, চুরি করলে এই শাস্তি। স্টেজ থেকে নেমে দেখি চোরে আমার যুদ্ধ হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ কইছে, এতক্ষণ ঠিক আছে। চোরও চিন্তা করছে একটা, যে হুজুরের জুতা তো দামি জুতা, এটা এপেস থাকবো 2800 টাকা বা 3000 টাকা, এটাই নেই, অন্যটি নিয়ে তো আর লাভ নাই। কথা কোন না, আমিও তো কি করছি, 400 টাকার জুতা লয়ে গেছি, নিয়ে বিজি 49 টাকারটাই নেই। কথা কোন না, প্লিজ 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 হাত জোর করে বলছি, শুধু শুনলেই হবে না, এখন সময় এসেছে আমল করা। কথা বলেন না কেন? এখন ওয়াজ মাহফিল ফিল্ডের নূর নষ্ট হয়ে যাচ্ছে, রাগ করবেন না। ওয়াজ মাহফিলের জৌলস নষ্ট হয়ে যাচ্ছে, অথচ ট্রেডিশন হয়ে গেছে। প্লিজ এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর না হয় আজকে থেকে 10 বছর পর শিক্ষিত কোন শ্রোতাকে প্যান্ডেলের ভিতরে ঢুকাতে পারবেন না। কথা বলেন না কেন? শিক্ষিত মানুষদেরকে ঢুকাতে পারবেন না। এই ট্রেডিশন চেঞ্জ করেন। আমি বক্তা, আমি কেন এই ট্রেডিশনে থাকবো? উমুকে 20,000, উমুকে 25 দিলে চাক্কা ওই দিকে কেন যাবে? আমি না আমানত রক্ষা করছি, আমি চেয়ারে বসেছি, এটা আমার আমানত। এখানে আমানতের খেয়ানত করলে আমাকে আল্লাহর কাঠগড়ায় কঠিন ভাবে দাঁড় হতে হবে। কথা বলেন না? কমিটি চিন্তা করে আমাকেও তো ভাইরাল হুজুরি লাগবে, কারণ লোক জমাতে হবে। কথা বলেন না? আর শ্রোতারা চিন্তা করে হুজুরের সুর আছে কিনা, অথচ আওয়াজ করতেছে শাইখুল হাদিস মুয়াসসির, উনি নিয়মিত সহিহ বুখারীর দর্শ দেয়। ওনার স্টেজে তাকায় দেখেন শ্রোতা আছে 3 জন, আর যার কোনো এলেম কালাম নাই, বিকাশে পর্যন্ত টাকা পাঠাতে পারে না, এর মধ্যে শ্রোতার অভাব নেই। গাড়ি আবার আটকাই দিতেন না তো আমার? হ্যাঁ, আমি কি অবাস্তব কিছু বললাম? প্লিজ কথাটা শুনতে তিতা লাগলেও এটাই বাস্তব কথা। ফিরে আসেন, এই ওয়াজ মাহফিলের জৌলস ফিরিয়ে আনিয়েন। এটা ইদা মারার তুমি রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান, ইউটিউব জান্নাতের বাগান না। কথা বলেন না কেন? প্লিজ, আমি বক্তা, আমার শ্রোতা, আমার কমিটি, সবার নিয়ত ঠিক করতে হবে, তাহলে আবার ওয়াজ মাহফিলের মধ্যে তাসির হবে। আজকে কথা বলি, তাসির হয় না। আর আজকে থেকে 15 বছর আগে ওলামায়ে কেরামদের দিকে তাকায় দেখেন, 20 মিনিট ওয়াজ করতো, প্রত্যেক এলাকার মানুষ ফজরের নামাজ পড়া শুরু হয়ে যেত। কথা কোন নাকি? আমরা ওয়াজ করলে গাঞ্জা করে আরো গাঞ্জা ধরা বেশি। কথা বলেন না? প্লিজ রিটার্ন ফিরে আসেন। ওইটা করলে তো আর হাদিয়া দিত না। প্লিজ রিটার্ন ফিরে আসেন। একটা জায়গায় সংশোধন করি, আমরা সংশোধন করা দরকার আছে না? আমাদের ওয়াজের বিষয় কিন্তু সংশোধন। তাহলে কোরআন আমাকে বলছে, শোনো, এই কোরআনে সব আছে। আধুনিক সায়েন্স বিজ্ঞান বলে যে পৃথিবী এই যে উদ্ভাবনী শক্তি, এ ব্রিফ হিস্টরি অফ টাইম, বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, 1988 সালে স্টিফেন হকিং যে বই লিখেছে, এ সৃষ্টি তত্ত্ব কি, কসমোলজি কি, স্টিফেন হকিং তার বইয়ের মধ্যে লিখেছে এগুলো ছিল বৃন্দ, এটার বিস্ফোরণ হয়ে চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমেডা, সুপারমাস, মাল্টিভার্স সব তৈরি হয়েছে। আমি আমার কোরআনের কাছে প্রশ্ন করি, বলেন আমাদেরকে এই সৃষ্টি তত্ত্ব কি? সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা। কোরআন বলছে এগুলো সব ছিল ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলছেন কুন ফায়াকুন, মুহূর্তে সব তৈরি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার সম্মানিত হাজিরিন, সমাজ পরিবর্তনের 1 নম্বর আমল নবীজিকে অনুসরণ করা, 2 নম্বর আমল কোরআনকে প্রতিটা পরতে পরতে অনুসরণ, 3 নম্বর নবীজি সমাজ পরিবর্তন করার জন্য প্রত্যেকের হৃদয়ের মধ্যে ঢুকালেন একটা জিনিস, আল্লাহর ভয়। কার ভয়? সবাই বলেন কার ভয়? আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন আল্লাহর ভয় নিতে হবে একটু বুঝে নেন। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা। হযরত ওমরের অভ্যাস ছিলেন, তিনি যখন মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে যেতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুসলমান পেলেই তিনি পরীক্ষা করতেন, এর ভিতরে কত বেশি আল্লাহর ভয় আছে। হযরত ওমর একবার তিনি বিশাল মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তিনি দেখলেন বিশাল বড় একটা বকরির পাল দেখা যায়, পাশে একজন রাখাল বকরির পালের সামনে দাঁড়ানো। হযরত ওমর বকরির পালের কাছে গেলেন, ওই রাখালের কাছে যাবার মুহূর্তের মধ্যে তিনি ওনার মুখটা ডেকে নিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাখালের কাছে গিয়ে বললেন, এ আমার রাখাল ভাই,
আমার কাছে কোনো খাবার নাই, কোনো পানি নাই। তোমার কাছে যদি খাবার থাকে, তুমি যদি আমাকে একটু খাবার দিতা, আমার জন্য অনেক বেশি হেল্প হতো, আমার জন্য অনেক সহযোগিতা হতো। তুমি যদি আমাকে একটু সাহায্য করতা। ওই রাখাল ডাক দিয়ে বলেন, শাহজাদা আমি আপনাকে চিনি না, তবে আমি যে আপনাকে খাবার দিব এই রকমের খাবার নাই, আমি যে আপনাকে পানি দিব এই রকমের দেওয়ার মতো আমার কাছে কোনো ধরনের পানি নাই। শাহজাদা আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আমিরুল মুমিনিন হযরত ওমর চিন্তা করলেন, দেখি তো রাখালটার ভিতরে আল্লাহর কত বেশি ভয় আছে। হযরত ওমর মুখমণ্ডল ঢাকা অবস্থায় ডাক দিয়ে বললেন, এ রাখাল, এই যে আমার কাছে দিনার আছে, দিরহাম আছে, আমি তোমাকে দিনার আর দিরহাম দিব, তুমি তোমার বিশাল বড় বকরির পাল থেকে একটা বকরি আমারে দাও। এরে রাখাল, তোমারে জানাই দিলাম, তুমি যদি আমাকে একটা বকরি দাও, আমি যদি তোমাকে দিনার দিরহাম দেই, তাহলে তোমার মাহাজন জানতে পারবে না আমি যে তোমাকে দিলাম, এইটা দুনিয়া কেউ বুঝতে পারবে না। ওই রাখালটা হযরত ওমরকে চিনতে পারে নাই। সেই রাখাল ডাক দিয়ে বললেন, ইয়া ইবনুল মালিক ফাইনাল্লাহ, ডাক দিয়ে বললেন, ও শাহজাদা, আপনাকে একবারের জন্য জানিয়ে দিলাম, আপনি আমাকে দিনার আর দিরহাম দিবেন, কথা ঠিক, আমি আপনাকে একটা বকরি দিব, এত বকরি থেকে আমার মাহাজন জানবে না, এইটাও কথা ঠিক। তবে শাহজাদা আপনাকে জানাই দিলাম, দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলেও একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইয়া ইবনুল মালিক ফাইনাল্লাহ। তাহলে আমার আল্লাহ কোথায়? এই এক আল্লাহর ভয় যদি আমার প্রেসিডেন্ট থেকে একেবারে মুচি পর্যন্ত সবার ভিতরে ঢুকানো যেত, বাংলাদেশ কখনো দুর্নীতি আমাদের মধ্যে, আমরা দুর্নীতিতে হতগ্রস্ত হতাম না। কতক্ষণ ঠিক কিনা? প্লিজ রাগ করবেন না, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই ভাই। কতক্ষণ নাকি? এই যে দেখেন কিছুদিন পর রমজান আসবে, এখন দেখবেন হোটেলগুলো খোলা, এখন উন্মুক্ত। রমজান আসলে দেখবেন, এতকাল শুনছি পুরুষ আর নারী পর্দা করবে, রমজান আসলে আমাদের দেশের মধ্যে হোটেল পর্দা করে। কথা কোন নাকি? গ্যাস্ট্রিক বেড়ে যায় না? হুজুরে সুন্দর কথা কইছেন আজকে একটা। গ্যাস্ট্রিক বেড়ে যায়, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন এই গ্যাস্ট্রিক টেস্টিকে কাজ হবে না। কথা কোন নাকি? তখন চলবে ওইটার নাম মুঙ্গুর। এবার মুঙ্গুরের ওয়াস্ত করতে হবে। মুঙ্গুর চিনছেন নি? বেন্দা বাস। প্লিজ ব্যবসায়ী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছেন, আত্তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই সৎ ব্যবসায়ীরা আখিরাতে নবী সিদ্দিক শহীদদের সাথে থাকবে। ও ব্যবসায়ী ভাই, রমজানে আপনি হোটেল খোলা রেখে সর্বোচ্চ আপনি 20,000 30,000 টাকা লাভ করবেন। দেখবেন ঈদের পরের দিন আপনার ছেলে হুন্ডা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ঘুরতে গেছে, টাকের নিচে পড়ে 10 লাখ নাই। কথা বলেন না কেন? প্লিজ, ইসলাম যে বিধান দিয়েছে এগুলোকে ভায়োলেট করবেন না। সামনে রমজান আসতেছে, আমার ব্যবসায়ীরা শপথ করতে হবে, বাকি 11 মাস ব্যবসা করি, রমজানের 1 মাস হোটেল খুলে আমি ব্যবসা করব না, অন্যের রোজা আমি ভাঙাবো না। আর যে চিন্তা করতেছেন গ্যাস্ট্রিক, দেখবেন কিছুদিন পর ক্যান্সার হয়েছে, ক্যান্সার। কথা বলেন না কেন? এ ভাই, রোজা রাখা কি? আপনাকে ওদিকে অন্য অভিয়াদত নাকি? আবার কথা কোন নাকি? ফরজ, কিন্তু তাকওয়ার বিষয়টা আমি বুঝাচ্ছি। রমজানে আপনার ঘরে আপনি একা, স্ত্রী শ্বশুর বাড়ি, ছেলে সন্তান কলেজ ইউনিভার্সিটিতে গেছে, আপনার সাথে আছে 1 গ্লাস পানি। এখন আপনি পানি খেলে দুনিয়ার কেউ দেখবে না, আপনি চিন্তা করছেন পানিটা খেয়েই ফেলি, কেউ তো দেখবে না। ওই মুহূর্তের মধ্যে যদি আপনার বিবেক নাড়া দিয়ে স্মৃতিপটের মধ্যে এই দাগ দিয়ে বলে, হ্যাঁ দুনিয়ার কেউ দেখতেছে না, দেখতেছে আল্লাহ, ওই পানি না খেয়ে যদি সারাদিন উপোস থেকে রোজা রাখেন, আপনি হচ্ছেন মুত্তাকি বান্দা। কথা বলেন ঠিক কিনা? আমরা মুত্তাকি হতে পারছি না, এটা আমাদের ব্যর্থতার জায়গা। আপনার সমাজ ততক্ষণ পরিবর্তন হবে না যতক্ষণ না সমাজের মধ্যে আল্লাহওয়ালা বান্দাদেরকে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের মধ্যে সমাজের নেতৃস্থায়ী হিসাবে আপনি না পাঠাতে পারবেন, ততক্ষণ সমাজে শান্তি আসবে। দন্তান্ন একার না। কথা বলেন না কেন? আমাদের ঢাকায় আজকে এমন সিচুয়েশন হয়ে গেছে, এলাকার সবচেয়ে বড় সুদখোর হয় মসজিদের সভাপতি। কথা বলেন নাকি? যা করেন আমার গাড়ি কিন্তু আটকাই দিয়ে নেই। এখন ঠিক কইতাছেন, পরে আবার গাড়ি আটকাই দিবেন, হুজুর আঙ্গ বিরুদ্ধে ওয়াজ করে গেছেন। হ্যাঁ, কসবার মানুষ আমি জানি তো, যদিও আমি ব্রাহ্মণবাড়িয়াতে তো ওয়াজ করি না, এই হাতে গোনা 3-4টা। তো আমি বলছি ভাই, এমন কেন হবে? মসজিদ তো পবিত্র জায়গা। কথা বল না কে? এটা পবিত্র জায়গা।
এই তোমার সুদের টাকা আছে বলে তুমি আজকে ক্ষমতার বড়াই দেখে মসজিদের বাহবা পাওয়ার জন্য সভাপতি হচ্ছ। মনে রাখবেন, এক লোকমা হারাম যে খাবে তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। আমরা বিশ্বাস করি যেই সমাজের মধ্যে কোন সুদখোর মসজিদের সভাপতি হবে ওই সমাজে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন না কেন? আমরা ইমাম সাহেবেরা পড়ছি বিপদের মধ্যে। কেমন বিপদ? আমরা যাই খুতবা দিতে, জুমার আলোচনা করতে, যখন শুরু করি যে আজকে সুদের আলোচনা করব কারণ সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? সভাপতি সাহেব ইমাম সাহেবের দিকে বড় চোখ করে এমন করতেছে কেন? উনি তো আগে পরে ঠান্ডার ভাবে এমন করেন, আজকে এমন করতেছে কেন? সুদের আয়াত যখন শুরু হয়ে গেল, এবার হাদিস যখন কঠিন হাদিস কঠিন ভাবে গলা খাকরাচ্ছে, এইবার বলছে সিগন্যাল দিচ্ছি ইমাম সাহেব চাকরি কিন্তু আসরের আগে শেষ হয়ে যাবে। কথা বল। আমার সেক্রেটারি সাহেব সম্মানিত ব্যক্তি, ইমাম সাহেব চিন্তা করলে তাহলে সুদ বাদ থাকুক, এইবার আমরা যাই ঘুষে। ঘুষ নেওয়া কি? আরে হারামকে হারাম বলেন ভাই। ঘুষ নেওয়া কি? এই হারাম আমরা দিতে দিতে আজকে পাসপোর্ট লাগে ৬,০০০, দিতে দিতে ১২,০০০ দুলাভাইদের জিব্বা এত লম্বা করে দিছি। কথা কোন নাকি? ওরা তো রাগ হবে, এই কারণে দুলাভাই বললাম। বুঝছেন না ভাই? দালালদের কথা কেন রে ভাই? ঘুষ দেওয়া হারাম, সিচুয়েশন করে তৈরি হয়ে গেছে এরকম, না দিলে এখন পাসপোর্ট আসে না। কথা কোন নাকি? আমি ইমাম সাহেব বয়ান করতেছি, সেক্রেটারি সাহেব এবার তাকাইতেছে বারবার কোনা কাইচ্ছা করে। ইমাম সাহেব বারবার চিন্তা করতেছে এটা কি হইতেছে, এমন করে তাকাইতে গেছে কেন? কারণ ইমাম সাহেব ভুলে গেছে যে এলাকার মধ্যে সবচেয়ে বড় ঘুষখোর তিনি। কথা কোন নাকি? আবার সুবহানাল্লাহ কইেন না। 3 নাম্বার রয়ে গেল আমাদের কেশিয়া সাহেব। ভাই এটা কিন্তু আপনাদের এলাকার ওয়াজ করতেছি না, অন্য কিছু এলাকার ওয়াজ করতেছি। আমরা তো সারা দেশে যাই, ভুক্তভোগী আমরা, ওইটা বলতেছি ওই জায়গাটা। ওয়াজ করলে যেই স্বামী তার স্ত্রীর ছবি ফেসবুকে একত্রিত ফেসবুকে আপলোড দেয় ও হচ্ছে দায়ুস। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যে দায়ুস সে জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা কঠিন ভাবে তাকে পাকড়াও করবেন। ইমাম সাহেব চিন্তা করলো তাহলে আজকে পর্দার বিষয়ে ওয়াজ করি। কেশিয়ার সাহেব বারবার দাগ আঁকতেছে। ইমাম সাহেব চিন্তা করছে এইটা কি, বারবার এমন করে দাগ আঁকতেছে কেন? পরে চিন্তা করছে কিছুক্ষণ আগে উনি মসজিদে আসার আগে 11টার সময় মাত্র হানজ এই মুহূর্তের মধ্যে ওয়াইফের ছবিটা ফেসবুকে আপলোড দিয়ে আসছে। কথা কোন নাকি? চাকরি আছে না গেছে? আরে কথা কোন নাকি? আছে না গেছে? প্লিজ 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 সমাজ পরিবর্তন করতে হবে। আপনি আজকে ভুক্তভোগী, আমি জানি সমাজের মধ্যে সুদখোরের বিরুদ্ধে আপনি কথা বলতে পারছেন না, আমরা কথা বলতে পারছি না। কিছু লোক মিলে এই সমাজটাকে আঁকড়িয়ে ধরে রেখেছে, এদের প্রভাব প্রতিপত্তিকে ধরে রাখার জন্য। এই ভূমিকম্প এমনি এমনি হচ্ছে না। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? সমাজে অন্যায় অবিচার পাপাচার যখন বেড়ে যাবে, সুদখোরের সংখ্যা যখন বেড়ে যাবে, ঘুষখোরের সংখ্যা যখন বেড়ে যাবে, সমাজের মধ্যে ভূমিকম্প বেশি আসবে। কথা কোন নাকি? তাহলে ইসলাম আমাদেরকে 3 নাম্বার যেই জিনিসটা দিচ্ছে, আল্লাহর ভয় নিতে হবে সব জায়গায়। কার ভয় ভাই? 4 নাম্বার ইসলাম আমাদেরকে দিচ্ছে সমাজের যুবকদেরকে প্রস্তুত করো। এ দুরুলের যুবক আমরা দেখেছি এদের আন্তরিকতা কি। আমাদের শাহিন আল মামুন ভাই সহ আপনাদের যুবক ভাইয়েরা যারা আছেন এদের আন্তরিকতা এত ভালো, এটা প্রশংসার দাবিদার। 20 বছর মাহফিল হচ্ছে। আরে ভাই কত মাহফিল হয় কিন্তু পরে বন্ধ হয়ে যায়। যে এলাকার যুবকদের মধ্যে ইউনিটি থাকে ওই এলাকার যুবকদেরকে পৃথিবীর কেউ দমিয়ে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের জন্য এক শ্রেণীর যুবকদেরকে ডাক দিলেন। ওই যুবকদের মাঝখানে ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি দোয়া করলেন, আল্লাহ আপনি 2 ওমর থেকে 1 ওমরকে কবুল করে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। তবে এই দোয়া হযরত ওমরের পক্ষে কবুল করলেন। সাইয়েদনা ওমর মুসলমান হলেন। এইবার আল্লাহর ঘর কাবার সামনে তিনি দাঁড়ালেন। কাবার সামনে দাঁড়িয়ে তিনি বললেন, এ আরবের কাফেরেরা, এতদিন পর্যন্ত তোমরা লাত মানাত উজ্জা
360 মূর্তির ইবাদত করতা শোনো, আজকে থেকে আমি ওমর মুসলমান হয়েছি, তোমাদেরকে জানিয়ে দিলাম কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলো, আমি ওমরের তরবারি কোষবদ্ধ থাকবে না, আমি ওমরের তরবারি দিয়ে তার বিরুদ্ধে ফয়সালা হবে। বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক তিনি যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যুবক, ওনারা বদরে গেলেন, উহুদে গেলেন, খন্দকে গেলেন, হুনাইনে গেলেন, সব জায়গার মধ্যে গেলেন। যুবকেরা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার টেনশন নাই, আমাদের জীবন আছে, যতক্ষণ জীবনে এক বিন্দু রক্ত আছে কোন একটা কাফেরও আপনি পর্যন্ত যেতে পারবে না। বলেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। মদিনার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ালেন, এক শ্রেণীর যুবকেরা নবীজির সামনে দাঁড়ালেন। এজন্য আজকে সমাজ বিনির্মাণে আমাদেরও প্রয়োজন এক শ্রেণীর যুবকদেরকে তৈরি করা, কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা কোন নাকি আপনার যুবকদেরকে আগলিয়ে রাখেন, কিন্তু আমাদের যুবকদের হাতে আজকে নেশা চলে এসেছে। কথা কোন নাকি প্লিজ রাগ করবেন না ভাই, আপনার এলাকার পাশেই কিন্তু বর্ডার। কথা কোন নাকি মোটামুটি 6-7 ঘন্টা লাগে, তাই না? আরো কম নাকি? ঘন্টা খানিক লাগে। কথা বললেন না কেন? আমি প্রায় 34 বার ইন্ডিয়া গেছি আলহামদুলিল্লাহ, এর মধ্যে মনে হয় 25 বার এই দিক দিয়ে গেছি। আখাউড়া কাছে না এটা? ও ভাই, তারা তো চায় না আপনাকে আমাকে শান্তিতে থাকতে দিতে। কথা বলেন না? দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত বই পড়বেন, স্যামুয়েল হ্যাংটিংটন বই লিখলেন 1991। সোভিয়েত ইউনিয়নের যখন পতন হলো, রাশিয়া ভেঙে অসংখ্য রাষ্ট্র হয়ে গেল, আমেরিকার মানুষগুলো আনন্দ করছে। আজকে আমাদের ঈদ আনন্দ কেন? যে রাশিয়ার পতন হয়েছে মানে আমাদের বিজয় খুব সন্নিকটবর্তী। আমেরিকা আমরা সুপার বাবা, সবাই আনন্দ করছে। স্যামুয়েল হ্যাংটিংটন নামক এক ব্যক্তি আনন্দ করে না। একে বলছে, আপনি আনন্দ করছেন না কেন? সে বলছেন, শোনেন, আনন্দ না করার কারণ হচ্ছে আমি আমার দূরদর্শিতার চোখ দিয়ে দেখছি আগামীতে গোটা পৃথিবীর আমেরিকার পতন হবে মুসলমান যুবকদের হাতে। কাদের হাতে? স্যামুয়েল হ্যাংটিংটন বলছেন এই কথা। বলছে কেন মুসলিম যুবকদের হাতে কেন পরাজয় হবে? এরা বলছেন, শোনো, মুসলিমদের কাছে আছে মোরালিটি, নীতি নৈতিকতা। এরে মুসলিমরা ফাঁসি কাস্টে যাবে, ওদের নেতা ইমাম হুসাইন গলা দিয়েছে, ঈমান দেয় না। কথা কোন নাকি? ইমাম হুসাইন বলছেন, ওনাকে বলা হচ্ছে আতারজুমাতুন কাতালাত হুসাইনান শাফাআত জাতিয়াউল হিসাব। ইমাম হুসাইনকে বলছেন, এই আপনার যে গলা কাটা হচ্ছে, আপনার কি কষ্ট হচ্ছে না? আমাদের নেতা ইমাম হুসাইন বলছেন, কেন কষ্ট হবে? আল্লাহ দেখতেছেন। এর হাতে কাজ আছে দুইটা, যদি দুই কাজ করতে পারো আমেরিকার পতন কখনো হবে না। এক নাম্বার, মুসলমান যুবকদেরকে ধ্বংস করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কিভাবে? মুসলিমদের হাতে মোবাইল দাও, এদের হাতে পর্নোগ্রাফি দাও, এদের হাতে নেশা দাও, এদের হাতে ইয়াবা দাও, এদের হাতে ফ্যান্সিডেল দাও। মুসলমানেরা যখন হারাম খাবে তাদের সিজদা আল্লাহ পর্যন্ত যাবে না। কথা বলেন না কেন? ঠিকই আমাদের হাতে চলে আসলো পর্নোগ্রাফি, আমাদের হাতে চলে আসলো বাবা ইয়াবা নেশা, আমাদের হাতে যুবকদের দিকে আজকে তাকানো যায় না। যুবক ঘুম থেকে উঠে 9:30টায়, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয় না। কথা বলেন না কেন? এ যুবক ভাই, প্রতিদিন 2 রাকাত করে 365 দিনে 730 রাকাত ফজরের নামাজ ফরজ, 365 দিনে 4 রাকাত জোহর, 1460 জোহর ফরজ, 1460 আসর ফরজ, 1095 মাগরিব ফরজ, 1460 এশা ফরজ। 365 দিনে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর 6205 রাকাত নামাজ ফরজ। কি ভাই? কি পড়া? ফরজ। কিন্তু আমাদের যুবকদের দিকে তাকানো যায় না, আমাদের যুবকরা নামাজ পড়তে চায় না। কথা কোন নাকি? নামাজকে মাইনাস করে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ সফলকামী হয়েছে এরকম আর কোন রেকর্ড নাই। কথা কোন নাকি?
আর আমরা যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করি, আমাদের প্রথম এজেন্ডাই তো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ দিয়েছেন। তাহলে দুরুল আজকের সম্মেলন থেকে কি আমরা একটা শপথ করতে পারি না, ইনশাআল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব? পাক্কা নিয়ত, ইনশাআল্লাহ কইতেন না? হাত নামান ভাই, এই যে এইটা বুঝলাম, কিন্তু অর্ধেক এটা কি? অর্ধেক কি মানে হুজুর এখানে আসি গেলে নাই নাকি? প্লিজ 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 নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ। কথা কোন নাকি? শামিল হ্যাংটিংটং 2 নাম্বার লিখলেন, মুসলিম মুসলমান মুসলমানের দ্বন্দ্ব লাগাও, ইরাক ইরানে যুদ্ধ লাগাও, ইরান সৌদি আরবে যুদ্ধ লাগাও, মুসলমান মুসলমানের দ্বন্দ্ব লাগাও, তোমাদের টেনশন নাই, তোমরা আরামে তেল নিতে পারবা। কথা কোন নাকি? ঠিকই তো 1991 সালে বই লিখলো দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। আজকে এই 2 ফর্মুলা দিয়ে পৃথিবীকে তারা শাসন করছে। আমার যুবক যদি ইয়াবা থেকে দূরে যায়, আবারও যদি মসজিদমুখী হয়ে যায়, আমার যুবক যদি মা বাবার খেদমত করে, যুবক যদি সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমি বিশ্বাস করি সোনার বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, কথা ঠিক, কিন্তু দ্বন্দ্বটা ওই পরিমাণ যাবে না যে আমি এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করব, এই দিকে যাওয়া যাবে। এরপর নবীজি আমাদেরকে কর্মসূচি দিলেন 5 নাম্বার, উদারতার নীতি আর হচ্ছে ক্ষমার নীতি। আমার সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বিষয় তো বললাম না, চাচা কি বুঝেন নাই? ভাতিজা তোমার যে দিন মিলাদ জন্ম হলো, জন্মের পরের রাত্রে বেলা আমি তোমাকে আমার কোলে করে ঘর থেকে বাহিরে নিয়ে গেলাম। ভাতিজা, আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আমি তাকিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ দুলতেছে দুলতেছে দুলতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টা তো আমি বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, চাচা, দালাইলুন নবুয়ার মধ্যে এই ঘটনাটা এসেছে। চাচা, আপনাকে একটা কথা জানিয়ে দিলাম, কানাল কামারু ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইউমনানি মিনাল বুকা। চাচা, দুনিয়ায় আগমন করার পর আমি আমার বাবারে দেখি নাই। চাচা, 6 বছর বয়সে আমার মা চলে গেছে। চাচা, আপনাকে জানিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে আমার কেউ সঙ্গী সাথী ছিল না। চাচা, আপনাকে জানিয়ে দিলাম, আমার মিলাদের পর আকাশের চাঁদকে আল্লাহ নিযুক্ত করে দিলেন আমার খেলার সঙ্গী সাথী হিসাবে। চাচা, আমি যখন দুনিয়ার মধ্যে কান্না করতাম, আমার শাহাদাত আঙ্গুলের সঙ্গে চাঁদ আমাকে সান্ত্বনা দিতেন, বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কান্না করবেন না, আমার আল্লাহ আছেন আপনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরতে আব্বাস বলেন, চাচা আরেকটা বিষয় কি? নবীজি ডাক দিয়ে বলেন, চাচা, আপনাকে জানিয়ে দিলাম, ওই যে রাত্রে বেলা আপনি চাঁদ দেখেন, ওই চাঁদটা আসমানের মধ্যে আপনারা দেখেন আসমানে আছে, আবার এইটা অস্তমিত হয়। চাচা, আপনাকে জানিয়ে দিলাম, ওয়াসমাউ ওয়াজাবাতহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। চাচা, আপনার একবারের জন্য জানিয়ে দিলাম, ওই চারটা এক সময় আল্লাহর কুদরতি পায়ে গিয়ে সিজদা দেয়। ও যে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে তাসবিহ পড়ে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব থেকে তার তাসবিহ শুনতে পারি। এ ভাই, আমাদের নবীকে বলে সাধারণ নবী, নাউজুবিল্লাহ বলবেন না? পাইছে একটা আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াত তো আছে, কুল ইন্নামা আনা বাশার, আয়াত তো ঠিক, আয়াতের অর্থ করে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আমি তোমাদের মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ কইতেন। এরা ভাই লিসানুল আরব পড়লাম, কামুস পড়লাম, সব ডিকশনারি পড়লাম, এখানে তো সাধারণ পাইলাম না। কথা কোন নাকি? তিনি অসাধারণ, অনন্য, আজিম। সুবহানাল্লাহ কইতেন না? এই আজিমের ব্যাখ্যা কি? পৃথিবীর সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগর, যেটা সমুদ্রের দিক থেকে, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা মারিনা ট্রেঞ্চ, এটা সমুদ্রের উপরিভাগ থেকে গভীরতা হচ্ছে 36,000 ফুট। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, এটা জমিন থেকে উপরিভাগ 29,029 ফিট। আপনি যদি মাউন্ট এভারেস্টকে মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে ফেলে দেন, আপনার হাতে আরো থাকবে 7,000 ফুট। আরে ভাই, আজিম তো ওই শব্দ,
মারিয়ানা ট্রেঞ্চের শেষ আছে, মাউন্ট এভারেস্টের শেষ আছে, কিন্তু আজিমের শেষ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আজিম কয়েক ক্ষেত্রে ব্যবহার করেছে, একটা হচ্ছে নবীজির চরিত্রের ক্ষেত্রে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলেন সুবহানাল্লাহ। এ ভাই বলি যে আপনি সাধারণ পাইলেন কই, কেন কোরআনে না? কোরআনে নাই। আপনাকে চশমাটা একটু খুলতে হবে। আপনি চশমা যেটা লাগিয়েছেন এটা ইবনে আব্দুল ওয়াহাব নজদির চশমা। আপনি চশমা যেটা লাগিয়েছেন এটা নাসিরউদ্দিন আলবানী সাহেবের চশমা। আপনাকে খুলে আব্দুল হক মুহাদ্দিস দেলভির চশমা লাগাতে হবে, খুলে ইমাম সুয়ুতির চশমা লাগাতে হবে, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যের মতো সাধারণ বলেন নাই। আরে বাশার কেন বলেছে এটা তো বুঝতে হবে আপনাকে। শান নজুল পড়েন, তাফসিরে কাবির পড়েন, রুহুল মানি পড়েন, কুরতুবি পড়েন, জালালাইন পড়েন, মাজারি পড়েন। পড়েন না ভাই, না পড়লে পাইবেন কিভাবে? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। আর 9 মিনিট, এরপরে ছাড়বো। বিষয়টা বিশ্বাস করি ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 100 বছর মৃত রাখলেন। কয়শো বছর? 100 বছর মৃত রেখে আল্লাহ জিন্দা করলেন। ইহুদিরা চিন্তা করলো তাহলে উযায়ের 100 বছর মৃত থেকে জিন্দা, উযায়ের সাধারণ নয়, উযায়ের হচ্ছেন আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। তিনি কোন কবরের কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, দাঁড়াও, কে আছো? সাথে সাথে কবর থেকে মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে যেত। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা দেখলো তাইলে তো ঈসা সাধারণ কেউ নয়, পিতা পুত্র পবিত্র, পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, তার মানে ঈসাও সাধারণ নয়, সেও আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীর মধ্যে অন্যান্য যারা মাজুসি আসে এরা বলা শুরু করলো জিন জাতি আল্লাহর আত্মীয় স্বজন, এক একজন এক এক ভাবে ধর্মের অপব্যাখ্যা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? উম্মতি মুহাম্মদীরা যাতে শিরক না করে, এরা যাতে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মিশায়, কারণ যিনি রব, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হিজ বেস্ট এন্ড লাস্ট মেসেঞ্জার। এরা ভাই আমাদের আকীদা বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মালিক, কথা বলেন, কোনো মালিক, কোনো মালিক নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী। কথা বলেন ঠিক কিনা? এই আমাদের আকীদা শুদ্ধ। এই কপাল দিয়ে কোনো মাজারে আমরা সিজদা দেই না, কপাল দিয়ে সিজদা দেই একজনের উদ্দেশ্যে, তিনি কে? আমরা মাজারে যাই মাজার জিয়ারত করতে। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ বলছেন কদ কুনতুনা হাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাকাদ উযিনা লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন নিষেধ করেছিলাম, আজকে থেকে আদেশ করছি ফাজুরুহা, কবরের কাছে যাবা, কবরের কাছে গেলে তোমাদের মৃত্যু আর আখিরাতের কথা স্মরণ হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বন্ধু, ঈসা নবীর উম্মতরা এক মুজিজা থেকে শিরক করলো, ইহুদিরা কয়েক মুজিজা থেকে শিরক করলো। বন্ধু, পৃথিবীর জাতিরা একটা দুইটা মুজিজা থেকে শিরক করলো, আপনাকে দিয়ে 3000 মুজিজা দিলাম। আপনার উম্মতেরা যাতে শিরক না করে এজন্য আমি আল্লাহ বাশার বলেছি। তবে পৃথিবীর মধ্যে যত বাশার আছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ বাশার হলেন আপনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সম্মানিত হাজরিন, নবীজির প্রথম 1 থেকে 40 বছর সাইয়েদনা আলী বলেন আমি নবীজির সঙ্গে, এখনো নবীজির নবুয়ত প্রকাশিত হয় নাই, নবীজির সঙ্গে আরব দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। সাইয়েদনা আলীর হাদিসটা ইমাম তিরমিজি শরীফে উল্লেখ করলেন। তিনি বললেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফাখারাজনা ফি বা'দি নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন। সাইয়েদনা আলী বলছেন আমি যখন নবীজির সঙ্গে আরবের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, আমি তাকিয়ে দেখতাম রাস্তার দুধারের গাছপালাগুলো, পাহাড় পর্বত আমাদের নবীজিকে দেখে সালাম দিত। 40 বছরে আল্লাহ নবুয়তটাকে প্রকাশিত করে দিলেন। তবে নবীজি 40 বছরের নবী না, এটা সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ নবীজির নবুয়ত ডিক্লেয়ার করে দিয়েছিলেন। তবে পৃথিবীর মধ্যে প্রকাশিত করলেন 40 বছর বয়সে। আল্লাহর হাবিব তায়েফে গেলেন, মক্কার মানুষেরা নবীজিকে অত্যাচার করলো। আমি যে বিষয় বোঝাতে যাচ্ছি, নবীজিকে এমন প্রেসার ক্রিয়েট করা হলো, নবীজি হিজরত করে এইবার মদিনায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন 10 বছর রইলেন।
মদিনা থেকে মক্কার মধ্যে আসলেন। এইবার ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বিজয় দান করে দিলেন। নবীজি মক্কার সামনে দাঁড়ানো, আরবের মানুষেরা নবীজির সামনে দাঁড়ানো, অনেকে এখনো মুসলমান হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, শোনো রে মক্কার মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আমাকে এখন কোনো কষ্ট নাই আমাকে দেও নাই, বলো আমার সম্পর্কে তোমাদের রায় কি? দেখেন নবীজিকে পাগল বলেছে, নিজের মাতৃভূমি থেকে নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। নবীজি আজকে আবার মক্কায় আসলেন। মক্কার মানুষেরা ডাক দিয়ে বললেন, হুজুর আপনাকে জানিয়ে দিলাম নিশ্চয়ই আজকে আপনি আমাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবেন। নবীজি ডাক দিয়ে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, শোন রে তোমাদেরকে আমি আজকে সবাই রে ক্ষমা করে দিলাম। শেষ আমার আলোচনা, আজকে সবাইকে ক্ষমা করে দিলাম। ভাই এটা ছিল নবীজির সুন্দর চরিত্রের দৃষ্টান্ত। নবীজি উদারতা দেখাতেন, সুবহানাল্লাহ কইতেন না? তবে কখনো কখনো কঠোর হতে হবে। কখন জানেন? সাইয়েদনা আলী এক ইহুদিকে আঘাত করছেন। একজন জিজ্ঞেস করলেন, সাইয়েদনা আলী ইহুদিকে আঘাত করছেন বিষয় বুঝলাম, কিন্তু আবার ছেড়ে দিলেন বিষয়টা তো বুঝলাম না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো আমি প্রথম আঘাত করেছি সে আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করেছে। যে পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কটূক্তি করে, আল্লাহর হাবিবের শান নিয়ে কথা বলে, এর পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন না কেন? কোনো অধিকার নাই। এজন্য আমরা গভর্নমেন্ট সরকারের কাছে আমি রিকোয়েস্ট করি, এইটা 90% মুসলিমের দেশ, এটাকে আশিকে রাসূলদের দেশ। এই দেশের মধ্যে কোন জায়গা থেকে কেউ যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে কটূক্তি করে, ব্লাসফেমি আইনের তো এইটা সংসদের মধ্যে জারি করে এইটা নির্দেশনা করতে হবে, কেউ নবীকে গালি দিলে তাকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের আইন চাই। আমাদের শাইনাল মামুন ভাই আছেন, ওনারা অ্যাডভোকেট মানুষ, ওনারা ওখানে ঘুরেন। এইটা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে পর্যন্ত নিতে হবে, শুধু মুখে মুখে বললেই হবে না। এটা 90% মুসলিমের দেশ। যেমনি অলিদের বিরুদ্ধে কথা বললে আমরা মেনে নিতে পারি না, কেউ যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে ওইটাও কখনো কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাইয়েদনা আলী বলছেন, প্রথমে আঘাত করেছি নবীর বিরুদ্ধে কথা বলেছে, শেষে সে থুকতুরি ক্ষেপ করেছে। আমি জানি কেউ যদি ব্যক্তিগত আক্রোশ থেকে কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে ডাবল পুরস্কার দেয়। শেষ আমার আলোচনা। আমি আমার মূল বক্তব্য আপনাদেরকে বলছি, কনক্লুশন 1 মিনিটে। আমাদের আলোচ্য টপিক ছিল সমাজ পরিবর্তনে ইসলামের নির্দেশনা কি। আজকে দুরইল সমাজ কল্যাণ এই অফিস সংলগ্ন মাহফিল থেকে এখানে আমার ইয়ং শ্রেণীর ভাইয়েরা আছেন, মুরব্বী বাবাজিরা আছেন, সম্মানিত পীর মাশায়েখগণ আছেন, সম্মানিত ওলামায়ে কেরামগণ আছেন। লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। কথা বলেন না কেন? আর অন্যকে নিয়ে চিন্তার সময় নাই। এখন থেকে আমি আমার চিন্তা করব। আমি আঙ্গুল 2টা আপনার দিকে তুললাম, দেখেন 3টা কিন্তু আমার দিকে। কথা বলেন না কেন? তাহলে আজকে থেকে গীবত চলবে ভাই? কথা বলেন। গীবত করবেন না, পরনিন্দা করবেন না ভাই, নিজের দর্শ বরবাদ এনে দিবেন না। তাহলে সমাজ পরিবর্তনে 1 নাম্বার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিব ঘুম থেকে উমানো পর্যন্ত। 2 নাম্বার প্রতিনিয়ত কোরআন পড়ব, কোরআনের উপর আমল করব। 3 নাম্বার তাকওয়া ভিত্তিক জীবনকে পরিচালনা করব। 4 নাম্বার ইয়ং শ্রেণীর যুবক ভাইরা যারা আছেন, নামাজকে ধরে ফেলুন, ভালো কাজের সাথে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের সঙ্গে প্রতিযোগিতা করেন। 5 নাম্বার উদারতা আনবেন, কখনো কঠোরতা আনবেন। এরপরে আরো কিছু পয়েন্ট ছিল, যেহেতু 11:30 বেজে গিয়েছে, আমি আর সামনের দিকে টানলাম না, এখানেই রাখলাম। শেষ কথা আবারও বলছি, আজকে বালিশের সঙ্গে মাথা মিশিয়ে একটা কথা নিজের বিবেকের কাছে দিবেন, যে আমি যদি আজকে মারা যাই, আমি কি কবরের 3টা প্রশ্ন, আমি কি আল্লাহর সামনে 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো? কথা বল নাকি? মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী, 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো? এই 3 প্রশ্ন কবর, আল্লাহর সামনে 5টা জীবনের হিসাব দাও। উই হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ টু আল্লাহ। আমাদের জীবনের হিসাব দিতে হবে একজনের কাঠগড়ায় দাঁড়িয়ে, তিনি কে? 2 নাম্বার যুবক, যৌবনের হিসাব দিতে হবে। যৌবন অবস্থায় কয়েকটা নামাজ ছেড়েছেন, এই যে মুরব্বী যারা আছে এরা বুঝে সিজদার কত পাওয়া, যারা অসুস্থ এরা বুঝে সিজদার কত মূল্য। তাহলে আমি আমার যুবক ভাইদের রিকোয়েস্ট করে বলছি, নামাজ ছাড়া যাবে না, মা বাবার খেদমত ছাড়া যাবে না। 3 নাম্বার টাকা পয়সা কিভাবে ইনকাম করেছেন, 4 নাম্বার কিভাবে ব্যয় করেছেন, 5 নাম্বার
যতটুক জেনেছেন তদ অনুযায়ী কি আমল করেছেন? এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসুন আজকে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করি। তাহলে এই দুরুল আজকের এই 20তম মাহফিলটা আমাদের জন্য সফল মণ্ডিত হবে। আমি সকলের জন্য উত্তরোত্তর সফলতা কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।